দক্ষিণ আফ্রিকার মাটিতে কাটানো 12টি বছর আজ অবশেষে সেই প্রবাস জীবনের ইতি টেনে নিজের গ্রামে ফেরার কথা ছিল রুবেলের, কিন্তু ভাগ্যের পাতায় লেখা ছিল অন্য গল্প। কেপটাউন বিমানবন্দরের ভিড় বাট্টার মাঝে থেমে গেল তার জীবনের যাত্রাপথ। রুবেলের স্বপ্ন ছিল সহজ, মা বাবার চোখে আবার সে হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে দেওয়া। মা বাবার একমাত্র সন্তান তিনি। বছরের পর বছর ফোনের ওপাশে কথা হয়েছে, কিন্তু কাছে বসে গল্প করার সুযোগ আর মেলেনি। এবার সব জটিলতা কাটিয়ে হাতে ছিল দেশে ফেরার টিকিট। ঢাকার উদ্দেশ্যে দুপুরের ফ্লাইট ধরলেন। এমিরেটস এয়ারলাইনের বোর্ডিং লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। চারপাশে মানুষের উচ্ছ্বাস, কেউ ফিরছে ছুটিতে, আবার কেউ যাচ্ছে প্রিয়জনদের কাছে। রুবেলের মুখেও ছিল লাজুক এক হাসি। হয়তো মনের মধ্যে ভাবছিলেন, আর কয়েক ঘন্টা পর পা রাখবো সেই চেনা রাস্তায়, নোয়াখালীর পথে। মায়ের হাতের রান্না, বাবার গল্প, শৈশবের উঠোন সবকিছুই যেন চোখের সামনে ভেসে উঠছিল। লাইনের পাশের এক যাত্রী জিজ্ঞেস করলো, আপনি কি বাংলাদেশে যাচ্ছেন? রুবেল হেসে উত্তর দিল, হ্যাঁ, দীর্ঘদিন পর অবশেষে ফিরে যাচ্ছি। কিন্তু এই আনন্দময় কথোপকথন শেষ হওয়ার আগে নিয়তির জন্য খাতাটা খুলে গেল। ঠিক তখনই এক আকস্মিক ঝড়। হঠাৎ বুকের মধ্যে অসহনীয় ব্যথা, শ্বাসকষ্ট, চোখ ধাঁধিয়ে যাওয়া অনুভূতি। আশেপাশের মানুষ তো অবাক, কেউ ছুটে গেল সাহায্যের জন্য, কিন্তু বোঝার আগে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। বিমানবন্দরের জরুরি চিকিৎসকরা ছুটে এলেন, অক্লান্ত চেষ্টা চালালেন। তাদের চেষ্টার মধ্যে ছিলেন অক্সিজেন, সার্জিক্যাল উপকরণ, দ্রুত প্রতিক্রিয়া, কিন্তু কিছুই আর ফেরানো গেল না। কয়েক মিনিটের মধ্যে ঘোষণা এলো, রুবেল তো আর নেই। তার ফ্লাইট ঠিকই উড়ে গেল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু একটি আসন খালি রয়ে গেল, যে আসনে বসার কথা ছিল রুবেলের। এবার তার ফেরা হবে, তবে নিথর দেহে, কফিন বন্দী হয়ে। রুবেলের এই যাত্রা শুরু হয়েছিল প্রায় 1 যুগ আগে। জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে দিনের পর দিন একা একা অমানবিক পরিশ্রম আর কঠিন জীবনযাত্রা। প্রতি আয় পাঠিয়েছেন দেশে, যাতে বাবা মা কিছুটা ভালো থাকেন, কিন্তু নিজের দেশে ফেরার সুযোগ সবসময় আটকে ছিল কাগজপত্রের জটিলতায়। মায়ের চোখে রোজ ছিল আশার আলো, ছেলের কণ্ঠ শোনা, ছেলের সঙ্গে গল্প করা। বাবা বারবার বলতেন, ছেলেটা ফিরে এলে যেন আমাদের মুখে হাসি ফোটে। আজ সেই প্রতীক্ষা পূরণ হওয়ার সময় এসে গেছে, কিন্তু ঠিক তখনই পৌঁছালো সেই ভয়ানক খবর, রুবেল তো আর নেই। নোয়াখালীর বদরপুর গ্রামের উঠোনে আজ মানুষ ভিড় করছে, কিন্তু উৎসবের জন্য নয়, শুধু কান্না, শোক আর অবিশ্বাস। মা 12 বছর পর ছেলেকে জড়িয়ে ধরবেন ভেবেছিলেন, কিন্তু আজ নিথর ছেলের দেহের পাশে বসে